হুজুর একখান একেবারে নগদ টাটকা সাজলেন, একেবারে হুজুরই নয়, একেবারে মানে কোরআন হাদিসের কোনো জ্ঞানই নাই, এমনিতেই কেরাত পড়ে আর বেতন তুলে আর খায়, শরীয়তের কোনো জ্ঞানই নাই। না এরা হাদিস পড়ে না কিছুই পড়ে। পীর সাহেব যদি বলে যে গু খাও, গু খায়। ও বলছে যে মাঝাবে যা আছে সেটাই মানবো, হাদিসে থাক আর না থাক। চিন্তা করেন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, অসদ্দুল খালাল, পরস্পরের ফাঁকার জায়গা বন্ধ করে দাঁড়াও। এটা ইমাম সাহেবের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন দিন নাই যে এই কথা না বলে সালাত শুরু করেননি। আর আপনার মসজিদের ইমাম একামাত শুরু হতে দেয় না। আল্লাহু আকবার, বুঝেননি মনে হয় কথা। আর প্রায় মসজিদে আপনি দেখেন 4 আঙ্গুল আঘাত করে ফাঁকা রেখে রেখে দাঁড়িয়েছে, 4 আঙ্গুল ফাঁক। হুজুরের যা যুক্তি গো, হুজুর বলছে যে কত বড় বেয়াদব যে পায়ের সাথে পা মিলাবে, তাহলে মুরব্বীর পায়ের সাথে যুবকের পা লাগলে মুরব্বীকে অপমান করা হবে। ছেলের পায়ের বাপের পায়ের সাথে যদি ছেলের পাটা লাগে বাপকে অপমান করা হবে। দেখেন যুক্তি, দেখেন কোথায় ভ্যান চালকের পা যদি মন্ত্রীর পায়ের সাথে লাগে মন্ত্রীকে অপমান করা হলো, মানহানি করা হলো।